অনেক দিন আগের কথা। দুর্গাপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে একটা সরু নদী বয়ে যেত। নদীর দুই পাড় জুড়ে ছিল বিস্তীর্ণ শস্য ক্ষেত। কোথাও কোথাও ধান ক্ষেত নদীর পাড় ছুঁয়ে যেত, যেন সবুজ কারুকাজ নদীর ধারে এসে মিশেছে। সেই ধান ক্ষেতের মাঝখানে দূর থেকে দেখা যেত একটা একাকী তাল গাছ। গ্রামবাসীরা অদ্ভুত কৌতূহল নিয়ে সেই গাছটিকে ডাকত রহস্যময় তাল গাছ। ভাইয়া চল না, ওই তাল গাছটার নিচে যাই। তাল গাছ? কোনটা? ওই যে ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছে, ওইটার কথা বলছিস না? হ্যাঁ ভাইয়া, চল না, কত সুন্দর লাগে দেখতে। ওখানে যাওয়া যাবে না, জব্বার চাচা বলেছে ওই তাল গাছ রহস্যে ঘেরা। রহস্যে ঘেরা? তাল গাছের আবার কিসের রহস্য? আরে ভাইয়া চলে না, মনে হয় আম্মু ইচ্ছে করেই ভয় দেখাচ্ছে। না, শুধু আমি না, গ্রামের সবাই জানে ওই তাল গাছের নিচে কেউ যায় না, ভুলেও না। ঠিক আছে, এখন না যাই, কিন্তু রহস্যটা জানতেই হবে। ভাইয়া তুই কি সত্যি বিশ্বাস করিস ওই তাল গাছের নিচে কিছু আছে? বিশ্বাস অবিশ্বাস জানি না, কিন্তু একটা ব্যাপার বুঝলি, আম্মু কিছু না কিছু লুকোচ্ছে আমাদের থেকে। মানে কি? কি লুকাচ্ছে? আম্মু বলল গ্রামের সবাই জানে, তাহলে আমরা কেন জানবো না? একদিন ওই তাল গাছের রহস্য আমি বের করবই। কিন্তু ভাইয়া, যদি সত্যি ভয়ঙ্কর কিছু থাকে? যাই থাকুক, ভূত হোক আর দানব হোক, আমি ভয় পাই না। আমাকে ওই তাল গাছের রহস্য বের করতেই হবে। শুনলি ভাইয়া, ওই দিক থেকে কিরকম একটা শব্দ ভেসে আসছে, নিশ্চয়ই কিছু আছে ভাইয়া। রহস্যটা আরো গাঢ় হলো। গত রাতে আমি তাল গাছের নিচে আলো দেখেছি, বুক কেঁপে উঠেছিল। শুধু আলো না, আমি অনেক কান্নার আওয়াজও শুনেছি, আর একটা মানুষকে সাদা কাপড় পরে হেঁটে যেতে দেখেছি। ভাইয়া শুনলি তো, সত্যি ভয়ের জায়গা। ভয় না ছাই, ভয়কে ঢাল বানিয়ে আমি সেটা রহস্য বের করবই। এই বলে রহিমার সুমি রওনা দিল। তোরা বুঝিস না, ওই জায়গায় গেলে বিপদ ডেকে আনবি। আমি চাই না তোরা বিপদে পড়িস। আম্মু, সত্য জানতেই হবে, সত্য লুকিয়ে রাখা যায় না। শুনেছি তাল গাছের জমিতে গ্রামের এক কৃষক মারা গিয়েছিল জমি দখলের লড়াইয়ে। এই রহস্যের ভেতরে আছে রক্তের ইতিহাস। এরপর থেকে সেই আত্মা প্রতি রাতে চলাফেরা করে, কেঁদে বেড়ায় ওই তাল গাছের নিচে। মানে কৃষকের মৃত্যু তাহলে কি সত্য এতদিন লুকানো ছিল? তাহলে এবার আসল ঘটনাটা বের করতেই হবে। ভাইয়া আমার খুব ভয় লাগছে রে,
চল না ফিরে যাই। আজ আর পিছু হটা যাবে না, সত্য সামনে দাঁড়িয়ে আছে, শুধু উন্মোচন বাকি। ভাইয়া ওই দেখ, কি যেন দেখা যায়। এটা তো সাদা কাপড় আর কিছুই না। ঠিক ধরেছিস রহিম, গ্রামবাসীকে ভূতের ভয় দেখিয়ে মিথ্যে গুজব ছড়ানো হয়েছে। সবাইকে ভুল তথ্য দিয়ে ভয় দেখানো হয়েছিল, যেন কেউ এই জমিতে আসতে না পারে। আজ প্রমাণ সামনে এসেছে, এটা কোনো রহস্যময় তালগাছ না। এখানে মিথ্যে গুজব আর ভুল তথ্য ছড়িয়ে গ্রামের লোকদের বোকা বানানো হয়েছে। এত দিনের ভয় আসলে ছিল গুজব। আজ মুক্তি পেলাম। আমি আসলেই সত্য না জেনে এই গুজবে কান দিয়েছি। আমার ভুল, আমি বুঝতে পেরেছি। তাল গাছের নিচে রাতের বেলা আলো আর মানুষের কান্না ছিল একটা মনের ধান্দা। আমি সত্য যাচাই না করে ভুল খবর ছড়িয়েছি। তাহলে তো এই তাল গাছের রহস্যের শেষ আর সত্যের শুরু। আমরা এখন সবাই ধান ক্ষেতের ওই তাল গাছে যাবো।